ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা হারাম করো না সেসব পবিত্র বস্তুকে যেগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছেন। ওয়া লা তা'তাদু, এবং সীমাতিক্রম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় সীমাতিক্রমকারীরা আল্লাহর নিকট পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে এমন একটি ইশারা দিলেন, আমাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন সেটা আমাদের জন্য হালাল, যেটা আমাদের জন্য হারাম করেছেন সেটা আমাদের জন্য হারাম। হালালকে আমাদের জন্য হারাম মনে করা এবং হারামকে আমাদের জন্য হালাল মনে করার কোনো আমাদের ইখতিয়ার, অধিকার, স্বাধীনতা নেই। আচ্ছা, কেউ কখনো বেশি সুফিজম দেখাতে গিয়ে, বেশি সুফি ভাব, মনোভাব দেখাতে গিয়ে বা দরবেশি ভাব দেখাতে গিয়ে অনেক হালাল জিনিসকে নিজের উপর একদম হারামের মতো করে নেন। না, আমি এটা খাবো না, আমি এটা খাবো না, এটা আমার জন্য হারাম, এরকম করেন। আবার বেপরোয়া হয়ে অনেক হারাম বস্তুকে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বাস তওবা কবুলকারী এটা মনে করে অনেক হারাম জিনিসকেও খেয়ে বসে যে আমার আল্লাহ মাফ করে দিবেন। এরকম যারা করে তাদের জন্য আসলে এই আয়াতে কারিমার মধ্যে চিন্তা করার অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শেষে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় সীমাতিক্রমকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমাতিক্রমকারীরা, সীমা অতিক্রমকারীরা, সীমা লঙ্ঘনকারীরা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় নয়। তাই যারা হালাল বস্তুকে নিজের জন্য হারাম করে নিয়েছে, আর কেউ হারামকে নিজের জন্য একদম হালাল করে নিয়েছে, খেয়ে যাচ্ছে, করে যাচ্ছে, উভয়ে সীমাতিক্রমকারী। তো এই সমস্ত লোক আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় নন। ইসলামী ভাইরা উম্মাদিন চায় দর্শকবিন, হালাল সবসময় হালাল, হারাম সবসময় হারাম। আল হালালু বাজ্জিনুন ওয়াল হারামু বাজ্জিনুন। হালাল আমাদের জন্য হালাল, এটাও স্পষ্ট খোলা, এবং হারাম এটাও বর্ণনায় রয়েছে, এটাও স্পষ্ট। হারাম কোনটা, হালাল কোনটা আমরা জানি। তাই হালালকে আমরা অ্যাকসেপ্ট করি, হারামকে আমরা বর্জন করি, হারামের দিকে আমরা তাকাবো না, যাবো না। আর হালাল যেগুলো আমাদের অবস্থা অনুযায়ী আমরা গ্রহণ করি, এটাকে আমরা এড়িয়ে চলবো না।